তখন কদ্রু পুত্রগণের জ্ঞান ফেরানোর জন্য ইন্দ্রের স্তব করতে লাগলেন। পারলে আপনিই পারবেন, আর কারোর দ্বারা সম্ভব নয়। মা কিসের জন্য এই সাপেদের আদেশ আমায় পালন করতে হবে? সমুদ্রের ফেনা দ্বারা আবৃত বজ্র দিয়ে হত্যা করেন। আগের দিন আপনাদের বলেছি, গরুড় তার দাদা অরুণকে পিঠে করে নিয়ে তার মাতা বিনতার কাছে উপস্থিত হলেন। বিনতা সেখানে কদ্রুর দাসী হয়ে অত্যন্ত দুঃখে জীবনযাপন করছিলেন। কদ্রু তার দাসী বিনতাকে বললেন, নাগানা মালয়ং ভদ্রে সুরম্যং চারু দর্শনম সমুদ্র কুক্ষা বেকান্তে তত্র মাং বিনতে নয়। সমুদ্রের মধ্যে একটি মনোরম দ্বীপ আছে, সেখানে আমায় নিয়ে চলো। বিনতা কদ্রুকে ঘাড়ে করে নিয়ে চললেন। গরুড় মায়ের আদেশে কদ্রুর পুত্র সাপগুলিকে ঘাড়ে নিয়ে চললেন সেই দ্বীপের উদ্দেশ্যে। সূর্য মোহিত জাতি বৈনতেয় বিহঙ্গম, অর্থাৎ গরুড় বিনতার পুত্র, তাই বৈনতেয় পাখি, সেই জন্য বিহঙ্গ। তারা যাচ্ছিলেন সূর্যের অভিমুখে, কিন্তু সূর্য কিরণে তার পিঠের সাপগুলি অজ্ঞান হয়ে পড়ল। তখন কদ্রু পুত্রগণের জ্ঞান ফেরানোর জন্য ইন্দ্রের স্তব করতে লাগলেন। তদবস্থান সুতান দৃষ্ট্বা কদ্রু শত্রু মথাস্তুবৎ। দেবরাজ, আপনাকে নমস্কার করি। হে বলাসুর নাশক, হে নমুচি হন্তা, হে সহস্র নয়ন, হে শচীপতি, আপনি বাড়ি বর্ষণ দ্বারা আমার পুত্রদের রক্ষা করুন। আপনি সর্বত্র অপরাজেয়, আপনি অগ্নি, আপনি বজ্র, অর্থাৎ পারলে আপনিই পারবেন, আর কারোর দ্বারা সম্ভব নয়। ইন্দ্রকে বলাসুর নাশক বলা হলো কারণ তিনি বল নামক এক অসুরকে বধ করেছিলেন। নমুচি হন্তা বলা হয় কারণ তিনি নমুচি নামক এক অসুরকে সমুদ্রের ফেনা দ্বারা আবৃত বজ্র দিয়ে হত্যা করেন। কারণ পূর্বে ইন্দ্র নিজেই সেই অসুরকে একবার বরদান করেছিলেন যে সেই অসুরকে শুকনো অথবা ভিজে কোনো অস্ত্র দিয়েই হত্যা করা যাবে না। তাকে সহস্র নয়ন বলা হয় কারণ তিনি অহল্যার সঙ্গে অনৈতিকভাবে মিলিত হয়েছিলেন শারীরিকভাবে। সেই জন্য অহল্যার স্বামী গৌতম ঋষির অভিশাপে তার শরীরে সহস্র নয়ন তৈরি হয়। শচীপতি বলা হয় কারণ ইন্দ্রের পত্নীর নাম শচী। এই স্তব শুনে ইন্দ্র সমস্ত আকাশ নীলবর্ণ মেঘ দ্বারা ঢেকে ফেললেন। তারপর ইন্দ্র মেঘেদের আদেশ দিলেন যেন তারা মঙ্গলজনক বাড়ি বর্ষণ করে, অর্থাৎ তাদের বাড়ি বর্ষণের দ্বারা যেন কোনো মঙ্গল কার্য সম্পাদন হয়। তারপর মেঘ গর্জন শুরু হলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। অনবরত গর্জন করতে করতে প্রচুর বাড়ি বর্ষণ করতে থাকে মেঘগুলি। মেঘের গর্জন এবং বিদ্যুতের ঝলকানিতে মনে হলো যেন প্রলয়কাল উপস্থিত। একটা আকাশ যেন অনেকগুলো আকাশে পরিণত হয়ে গেল। সেই ভয়ঙ্কর বৃষ্টিতে আকাশে সূর্যের কিরণ পর্যন্ত দেখা গেল না, আর এতে সর্পগণের ভীষণ আনন্দ হলো। সেই ভয়ঙ্কর বৃষ্টিতে চারিদিক প্লাবিত হলো শীতল এবং নির্মল জলে। আপুর্যত মহি চাপি সলিলেন সমন্তত রসাতল মনুপ্রাপ্তং শীতলং বিমলং জলম, অর্থাৎ ভূতলের বহু নিম্নস্থান জলপূর্ণ হলো এবং কদ্রু তার পুত্রদের সহিত সেই রমণীয় দ্বীপে উপস্থিত হলেন। মহাভারতকার বলছেন বিশ্বকর্মা সেই দ্বীপটিকে মকরের বাসস্থান রূপে তৈরি করেছিলেন এবং সর্পগণ আগে যখন এখানে এসেছিলেন তখন লবণাসুর নামক এক অসুরকে দেখেছিলেন। তারপর সর্পগণ গরুড়ের পিঠে চেপে একটি অত্যন্ত মনোহর বন পরিদর্শন করলেন। সেখানে আরো ছোট ছোট বন, সরোবর, হ্রদ, সুন্দর বাড়ি ছিল। মনোহর গন্ধবাহী বায়ু চারিদিকে সঞ্চালিত। পাখিদের কলরবে, পুষ্পের সুবাসে, নির্মল বাতায়নে সর্পগণ খুবই আনন্দিত হয়ে গরুড়কে বললেন, বহাসমান পরং দীপং সুরম্যং বিমলোদকম ত্বং হি দেশান বহুন রম্মান ব্রজন পশ্যসি খেচারা, অর্থাৎ যেখানে নির্মল জল আছে সেই রকম আরেকটি মনোহর দ্বীপে তুমি আমাদের নিয়ে চলো। যাবার সময় তুমিও মনোহর বহু দেশ দেখতে পাবে। সবিচিন্তা ব্রবীত পক্ষী মাতরং বিনতাং তদা, অর্থাৎ গরুড় চিন্তা করিয়া তার মাতা বিনতাকে জিজ্ঞাসা করলেন, কিং কারণং ময়া মাতো কর্তব্যং সর্পভাষিতম, অর্থাৎ মা কিসের জন্য এই সাপেদের আদেশ আমায় পালন করতে হবে? বিনতা বললেন, গরুড় শপথ নিয়ে, অর্থাৎ কদ্রুর কপট ব্যবহারে আমি তার দাসী হয়েছি। সর্পগণের ছলনাতেই আমাকে দাসী বৃত্তি করতে হচ্ছে।
তখন সেই দাসীবৃত্তির কারণ শুনে অত্যন্ত দুঃখিত হয়ে গরুড় সর্পগণকে বললেন, কিমা হৃত্য বিদিত্বা বা কিংবা কৃত্বেহ পৌরুষম দাস্যাদ্ব বিপ্রমুচ্চয়ং তথ্যং বদত লেলিহা। অর্থাৎ সর্পগণ কি বস্তু নিয়ে এলে বা কি জানলে অথবা কোন পুরুষকার দিয়া আমরা আমাদের দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারি তা আমাদের বলো। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, হরে কৃষ্ণ। তুমি আহরামৃত মোজসা অর্থাৎ নিজের ওজো অর্থাৎ বলপূর্বক অমৃত আনয়ন করো, তাহলেই আমাদের দাসাদ বিপ্রমক্ষ অর্থাৎ দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারবেন। সর্পগণের এই কথা শুনে গরুড় তার মাতার কাছে গিয়ে বললেন, গচ্ছাম্য মৃত মাহর্তুম ভক্ষ্যমিচ্ছামি দেবিতুম। অর্থাৎ মা, আমি অমৃত আনতে যাচ্ছি, কিন্তু পথে ক্ষুধার্ত হলে কি খাবো শুধু সেটা বলে দাও।